হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগটা যে এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে কিন্তু 7:30। এটা হচ্ছে বাইরের লুক, বুঝছেন গাইজ? কালকে রাত থেকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এবং এখন কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একবারে অনেক সুন্দর। আজকে অনেক আগে ওঠা হয়েছে। আমি প্রায় রাত 3টার সময় উঠে গেছি ঘুম থেকে। আর আজকে ঘুমানোর প্ল্যানিং ছিল না, কারণ আজকে ফিজিক্স পরীক্ষা, তার সাথে ধর্ম পরীক্ষা। ফিজিক্সের অনেকই পড়া ছিল, অঙ্ক ছিল, তো 2 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে গিয়েছি। আর এটা হচ্ছে বাসার অবস্থা। ঘুম থেকে যেহেতু কেবল ওঠা হয়েছে, এই যে সিলেবাস সব পড়ে আছে। এইগুলো তো জঘন্যই অবস্থা। গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে এই ঘরের লুকটা দেখিয়ে নিয়ে আসি। এই যে এই ঘরের অবস্থা। আর এইখানে যে 2 বারান্দার কাপড়গুলো সব তুলে রাখছি, কারণ কালকে বৃষ্টি আসতেছিল, তখন সব কাপড় ভিজে যেত, তাই সব তুলে রেখেছি। দিয়ে আর মেলা হয়নি, কারণ বৃষ্টি এখনও থামে নাই, ঝিরিঝিরি হচ্ছে। তো বৃষ্টি থেমে যায়, কারণ এই কাপড়গুলো প্রায় শুকনা কাপড়ই, ভিজে কাপড় না, এগুলো কাপড়গুলো শুকনা। তো তখন মেলে দিব, একটু কড়া করে শুকিয়ে যাবে। এখন মেকআপ করছে, আপনাদেরকে একটু দেখিয়ে আনি গাইস। তো গাইস দেখেন, এখানে নিম্মি লিখতে বসেছে। আমি দেখাই আপনাদেরকে নিম্মি কি লিখতেছে এখানে। এই যে দেখুন, এটা কি লিখতেছিস? সেটা কি কি লেখা আছে? কি নরম লিখতেছি, সফট মানে নরম। কিন্তু এখানে কি তোমাকে ওয়ার্ড মিনিং লিখতে বলেছি? না, গাইস দেখেন, এখানে আম্মু উঠে পড়েছে, বসে আছে। গাইস দেখেন, আম্মু এখানে সকাল সকাল নিম্মিকে পড়তে বসিয়ে দিয়েছে। আর এখন আপনাদেরকে যা দেখালাম, পুরো বাসার অবস্থা একেবারে জঘন্য। তো আপনাদেরকে একটু রান্না করে অবস্থা দেখিয়ে নিয়ে আসি। এটার অবস্থা একবারে আইকনিক। এখন যেহেতু আজকে পাপার সকালে অফিস, তাই আমাদের পরীক্ষা দিতে নিয়ে যেতে আম্মুই নিয়ে যাবে। তার আগে আমি আর আম্মু মিলে সামান্য কিছু কাজ করে রাখবো। গাইস দেখেন, আপনারা দেখেছেন বাসার কি অবস্থা। এখন যদি আম্মু একা করতে যায়, আম্মুর কি অবস্থা হবে? না, কোনো অবস্থা হবে না। না না কোনো অবস্থা হবে না। এখানে বসো, এখানে বসো, রুম গুছাবো, এখানে বসো। তো গাইস চলেন, ফার্স্টে আমি ডাইনিংটা গুছিয়ে নিই। নিমি এখানে টেবিলে বসে লিখতেছে, ও লিখুক। এখন আমি অল্প স্বল্প একটু হেল্প করে দিব আম্মুকে। তো আমি আবার রিভিশন দিতে বসে যাব, যেহেতু আজকে ফিজিক্স, নিউটনের সাবজেক্ট। তো প্রথমে চলেন ডাইনিংটা ভালো করে গুছিয়ে নিই। জি বন্ধুরা, নিমি বানরের মতো ওর শরীর চুলকাচ্ছে, আর নিহা একটু চা বানায় নিয়ে আসলো। নিহাও কিন্তু বানরই করেছে। চুপ করো। আমার এক রুম গুছানো হয়েছে, থালা বাসনগুলো সব ক্লিন করেছি। আর নিহা ডাইনিংটা গুছিয়ে নিয়েছে, আরেকটা রুম ক্লিন করব। নিহা পড়তে বসবে এখন, চাটা খেয়ে নিই। চা খেয়ে আরেকটা রুম ক্লিন করে রেডি হয়ে ওদেরকে নিয়ে যাব। তুই তরকারি ভিজাই দিয়ে যাব, এসে তখন রান্না করব। যে বাচ্চা কাচ্চার পরীক্ষা শুরু হয়ে গেলে এই যন্ত্রণা। আর এই যে মেয়েটা সকালবেলায় মাথার মধ্যে পাগড়ি পড়েছে, আর চুল ভিজে গেছিল, ধুতে গেছে। পরে নেচে বেড়াচ্ছে। আচ্ছা বন্ধুরা, ফিরে আসতেছি কিছুক্ষণ পরে। তো গাইস দেখেন, এখানে আম্মু এই যে বন্ধুরা দেখো, রান্না শুরু করেছি। ওইখানে পেঁপে ভাজি বসাই দিয়েছি। প্রেসার কুকারে কালকে রাত্রে 2 পট চাল রান্না করছিলাম, বুঝছো? ওই দেখো, প্রেসার কুকার খোলা হয়নি, ওইভাবেই আছে। আমি লাইভে বসার আগে বসাই দিয়ে গেছিলাম, কেউ খোলেই নাই। আর এই যে এখানে কচুরলতি কেটে দিয়ে গেছে সেলিনা, কচুরলতি দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর বাচ্চাটা তো খেতে পারবে না, যে কারণে এই যে বাচ্চাদের জন্য শিং মাছ বের করছি।
এই চলো তাহলে দেখো কিভাবে কি করি।